শুভ সকাল আমার প্রিয় পরিবার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। আমার আর একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই পাশে থাকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ বাজার থেকে অনেকগুলো সবজি এনেছি, আর সব সবজি কিন্তু আমি ব্যাগ থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কাগুলা মেঝেতে ঢেলে দিয়েছি। এবার না কাঁচা লঙ্কাগুলোর ডাটা ছুটিয়ে নিব। তাহলে চলো বন্ধুরা, এদিকে আমি কাঁচা লঙ্কার ডাটাগুলো ছুটিয়ে নিই, আর এদিকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছিলে তো আমি কাঁচা লঙ্কার ডাটাগুলো ছুটিয়ে তারপরে আবার প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ মাছও এনেছে। এবার আমাকে মাছগুলা কাটতে হবে। আর গরমের জন্য না কয়েকদিন বেশ 2-3 দিন একটু নিরামিষ বেশি খাওয়া হয়েছে। আর নিরামিষ তো খুব একটা পছন্দ করে না ওদের বাবা। আর যার জন্য মানে আজকে শনিবার, কিন্তু শনিবার দিন মাছ আনতে হয়েছে ওকে। বন্ধুরা, ব্লগটা গতকালকের কিন্তু এডিটিং কমপ্লিট হয় না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ 3 কাটা মাছ, যেটাকে বলে অনেকে ট্যাংরা মাছ বলে, অনেকে 3 কাটা মাছ বলে। তো আমি এগুলোই কাটছি বসে বসে। তো আর এনেছে কালিয়ারা মাছ, বড় মাছ এনেছে, তোমরা তো দেখতে পাচ্ছিলে। আর এদিকে ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছি এবার। তো বন্ধুরা, আমি এগুলো মাছগুলো কেটে নিই, ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখেছো তো আমি মাছগুলো কেটে নিয়েছি। আর কেটে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাছ কাটার পরে না পুরো ঘরে একটা স্মেল হয়ে যায়, এত বাজে লাগে। তার জন্য আমি একটু ফেনাইল দিয়ে এই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি। ফেনাইলের মানে গন্ধটা তাও একটু সরিয়ে দেয়, কিন্তু বাকি কিছু লাইজল টাইজল দিলে কিন্তু সেভাবে মানে গন্ধটা থেকে যায়। যার জন্য আমি ফেনাইল দিয়ে মুছেছি এবার। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি মাছগুলো ধুতে লেগে গেছি। আর বন্ধুরা, মানে আমার খুবই ভয় লাগছে এবার বাজারে যেতে। অনেকে তো তোমরা পুজোর কাপড় চোপড় কিনে নিয়েছো, অনেকের দেখতে পাচ্ছি ব্লগে দিচ্ছ, কিন্তু আমাকে বলেছে পুজোর কেনাকাটা করতে যাওয়ার জন্য, কিন্তু গরমের জন্য না আমি খুব একটা সাহস করতে পারছি না, খুবই ভয় লাগছে। কিন্তু যেতে তো হবে, বাচ্চাদের জন্য তো কিনতে হবে। ভাবছি আগামীকালকে যদি মানে সময় করতে পারি তাহলে আগামীকালকে যাব। কারণ মানে আজকে তো বৃষ্টি দিয়েছে, খুব বেশি বৃষ্টি দিয়েছে। যদি আগামীকালকে রৌদ্র না থাকে, গরম কম থাকে, তাহলে আগামীকালকে যাব। আর আমি যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কোথায় গিয়েছি, কি এনেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ এদিকে আমি মাছগুলো প্রায় ধুয়ে নিয়েছি। এবার তো ছোট মাছ ধুয়েছি, কিন্তু আমাকে তো আবার বড় মাছটা ধুতে হবে। আজকে না তাও একটু অল্প বৃষ্টি ধোয়াতে না অনেকটা ভালো লাগছে এবার। আর সকাল দিকে তো প্রচণ্ড গরম ছিল, তারপরে যখন বৃষ্টি এসেছে খুবই ভালো লেগেছিল। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বড় মাছটা ধুয়ে নিয়েছি। এবার আমি দুটো মাছই রান্না করে নেব,
কারণ 3-4 দিন হয়ে গেছে মাছ খুব একটা খাওয়া হয় নাই। তোমরা তো জানো, তোমাদেরকে তো আগেই আমি বলেছি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না করতে চলে এসেছি। আমি ভাবছি রান্না টান্না করে সব কিছু সেরে তারপরে চান করতে যাব। সকালে কিন্তু একবার চান করে নিয়েছি। এই 4-5 দিন থেকে না 3-4 বার চান করছি। আর গলায় এত ব্যথা করে, মানে টনসিলগুলো প্রচণ্ড ব্যথা যন্ত্রণা দিচ্ছে। আর ঠান্ডা জলও খেতে হচ্ছে, না খেলে মানে প্রাণে বাঁচবো না এরকম মনে হচ্ছে। প্রচণ্ড গরম, তখন আর মানে শরীরের দিকে না দেখে মনে হয় কীরকম করে বাঁচবার পরেই না কষ্টটা বুঝতে পারি। খুবই ব্যথা করছে গলায়, খুব প্রচণ্ড ব্যথা করছে ঠান্ডা জল খাওয়াতে। আর এই যে বারবার গিয়ে বাথরুমে গিয়ে চান করা, ওইটা কিন্তু খুব ক্ষতিকর। তারপরেও জেনে শুনে কিন্তু বারবার গিয়ে চান করছি, না করলে উপায় নেই। এরকম গরম দিচ্ছে এবার, মানে কয়েক বছর ধরে এই পুজোর টাইম আসলে না মানে এরকমই গরম পড়ছে। আর কয়টা দিন মাত্র পুজোতেও কিন্তু সেইভাবে সেই লেভেলের গরম থাকবে। এই নতুন জামা কাপড় কিনেই বা কী করবো, পুজোতে তো আর মানে অবস্থা খারাপ হয়ে যাবে গরমের কারণে। আর না গেলেও তো হবে না, পুজোতে বাচ্চাদেরকে তো নিয়ে যেতেই হবে। বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু একটা জিনিস অনুভব করতে পারছো যে আমরা যে ছোটোবেলায় মানে আমাদের মতো এজের যারা আছে, আমিও পেয়েছি, আমি নিজে অনুভব করতে পেরেছি। মানে আমরা যখন পুজোতে যেতাম, আসার সময় কিন্তু শীতের দিনের যে হাওয়া যেটা থাকতো বাইরে, তো ওই হাওয়াটা কিন্তু লেগে যেত। আর এখন কি হয়েছে, কালী পুজো চলে গেলে না সেরকম ঠান্ডা পড়বে বলে মনেই হয় না। বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু সত্যি বলেছি না মিথ্যা বলেছি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ বড় মাছগুলো ভাজি করে নিচ্ছি, আর রান্না করতে যা যা লাগে সব কিছু রেডি করে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমি রান্নাটা করে নিই। দেখেছো বন্ধুরা, আমি রান্নাটাও সেরে নিয়েছি। মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছি, তারপরে আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে করেছি। তারপরে ছোটো ছেলেকে স্নান করিয়ে ওকে শনপাপড়ি খুলে দিচ্ছে। ও বলেছে শনপাপড়ি খাবে। আর বড় ছেলে তখন স্কুলেই আছে, ওরা কিন্তু আসার টাইম হয়ে গেছে, আজকে 11:30 ছুটি হয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে প্রচণ্ড ঝড় তুফান চলে এসেছে। এদিকে দেখতে পাচ্ছ বড় ছেলেও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর ওরা বেশ আনন্দ করছিল ছাদে। আমারও প্রায় কাজ কাম কমপ্লিট হয়ে গিয়েছিল, ভাবলাম ছাদে কতক্ষণ বসে তারপরে ছেলেকে চান করিয়ে আমি আবার চান করে নেব। তোমরা গাছগুলো দেখি বুঝতে পারছো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। অনেকদিন পরে এরকম হাওয়া দিয়েছে, আর আমি ছাদে বসে আছি ওদের সাথে। তারপরে যখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আমরা বারান্দায় চলে এসেছি, আর বারান্দা থেকে আমি অল্প ভিডিও করলাম। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটি এতটুকুই। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।